আরবিতে তাসাব্বুর শায়েক, এটিকে বাংলা ভাষাতে বুঝতে গেলে বলতে হয় তাসাব্বুর অর্থ মনোযোগ, আর শায়েক অর্থ শিক্ষক বা গুরু বা পীর বা মুর্শিদ। তার মানে তাসাব্বুরে শায়েক এর সহজ বাংলা অর্থ হচ্ছে পীরের ধ্যান। আর আজ আমরা আপন পীরের রুহানি শক্তির দ্বারা আমাদের ভেতরে থাকা সকল ইন্দ্রিয় শক্তিকে ষড়রিপুর বন্ধন থেকে মুক্ত করার ধ্যান করব। তো চলুন প্রবেশ করি ধ্যানের জগতে। আধ্যাত্মিক ধ্যানের ভুবনে আপনাকে স্বাগতম। শক্তিশালী তাসাব্বুরে শায়েক ধ্যানের প্রতিটি স্তরে আমি ইমন হাশমি আপনার একজন সহযোগী হিসেবে সঙ্গে আছি। এখন থেকে ধ্যান শেষ হওয়ার আগ পর্যন্ত আমি যা যা বলবো আপনি শুধুমাত্র সেগুলোই ভাববেন এবং সেগুলোই করবেন। আর আজ আমরা লম্বা একটা সময় একরকম হয়ে বসে থাকব। সেহেতু এমনভাবে বসুন যেন আপনার কোমর বা পায়ে কোনো ধরনের ব্যথা না অনুভব হয়। ব্যথা থাকলেই ধ্যানে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে না। মনোযোগ বাইরে চলে যাওয়া এড়াতে আপনার দমের আসা যাওয়ার দিকে খেয়াল রাখবেন। তাহলেই দেখবেন সম্পূর্ণ ধ্যানটি সঠিকভাবে শেষ করতে পারবেন। আপনার প্রস্তুতি সম্পূর্ণ হলে এবার আরাম করে বসুন। নাক দিয়ে দম নিতে নিতে আপনার পীরের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি বন্ধ করুন। দমটি তলপেট পর্যন্ত নিয়ে যান এবং পুনরায় দমটি ফেরত এনে মুখ দিয়ে ছাড়ুন। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আপনার পীরের রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন সকল প্রকার পাপময় আবেগ বা অনুভূতি অর্থাৎ নেতিবাচক অনুভূতিগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আপনার পীরের রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতর থেকে সকল প্রকার নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আপনার পীরের রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতর থেকে সকল প্রকার নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আপনার পীরের রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতর থেকে
সকল প্রকার নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আপনার পীরের রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতর থেকে সকল প্রকার নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আপনার পীরের রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতর থেকে সকল প্রকার নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আপনার পীরের রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতর থেকে সকল প্রকার নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আপনার পীরের রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতর থেকে সকল প্রকার নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আপনার পীরের রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতর থেকে সকল প্রকার নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আপনার পীরের রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতর থেকে সকল প্রকার নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আপনার পীরের রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতর থেকে সকল প্রকার নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আপনার পীরের রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতর থেকে সকল প্রকার নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আপনার পীরের রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতর থেকে সকল প্রকার নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। এভাবে 3 বার করুন। এবার শুধুমাত্র দমের দিকে খেয়াল রাখুন।
দম নাক দিয়ে ধীরে ধীরে প্রবেশ করছে এবং দম ধীরে ধীরে নাক দিয়ে বের হয়ে যাচ্ছে। ধীরে ধীরে দম নিন এবং ধীরে ধীরে দম ছাড়ুন। দম নেয়ার চেয়ে দম ছাড়তে বেশি সময় নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। 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 ধীরে ধীরে দম নিন,
ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। নাকের ফুটোয় মনোযোগ দিন। স্বাভাবিকভাবে দম নাকের ফুটো দিয়ে প্রবেশ করছে, আবার নাকের ফুটো দিয়ে দম বেরিয়ে যাচ্ছে। ধ্যানের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার শরীর পুরোপুরি শিথিল অর্থাৎ ঘুমিয়ে গিয়েছে। জাগ্রত আছে শুধুমাত্র আপনার মন। আপনার মন এখন অবচেতন অবস্থায় আছে, আর এই অবচেতন অবস্থায় আপনি যা কল্পনা করবেন আপনার বাস্তব জীবনে সেগুলোই প্রতিফলন হবে। এবার অবলোকন করুন, আপনি আপনার শরীর থেকে বের হয়ে আত্মার রূপ ধারণ করলেন এবং অবলোকন করুন আলোর বেগে আপনার আত্মা ছুটে গিয়ে আপনি আপনার ধ্যান ঘরে প্রবেশ করলেন। এই ধ্যানঘর আপনার হেরনময় মৌনতার পরিবেশ দিয়ে সাজানো, যেখানে আপনি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না। এই ঘরের এক পাশে আপনার পীরের আসন বসানো এবং সে আসনে আপনার পীর বসে আছেন। তাকে ভক্তি দিয়ে তার সামনে আসনে আরাম করে বসুন। এখন আপনি তাশাব্বুরে শায়েক ধ্যানের মূল ধাপে অবস্থান করছেন। এখন আপনি নিজের অস্তিত্বকে আপনার পীরের অস্তিত্বের সাথে বিলীন করে দিবেন। আপনার সকল ইন্দ্রিয় শক্তি অর্থাৎ হাত, পা, মুখ, চোখ, যৌনাঙ্গ, মস্তিষ্ক, মন এবং সকল শরীর আপনার পীরের কাছে সমর্পণ করবেন। গভীরভাবে অবলোকন করুন। ধাপে ধাপে আপনার সকল ইন্দ্রিয় শক্তি আপনার পীরের ইন্দ্রিয় শক্তিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। সময় নিয়ে অবলোকন করুন। এখন অবলোকন করুন আপনার হাত, আর আপনার হাত নেই। আপনার হাত এখন আপনার পীরের হাতে পরিণত হয়ে গিয়েছে।
অবলোকন করুন, আপনার পা আর আপনার পা নেই। আপনার পা এখন আপনার পীরের পায়ে পরিণত হয়ে গিয়েছে। অবলোকন করুন, আপনার মুখ আর আপনার মুখ নেই। আপনার মুখ এখন আপনার পীরের মুখে পরিণত হয়ে গিয়েছে। অবলোকন করুন, আপনার চোখ আর আপনার চোখ নেই। আপনার চোখ এখন আপনার পীরের চোখে পরিণত হয়ে গিয়েছে। অবলোকন করুন, আপনার যৌনাঙ্গ আর আপনার যৌনাঙ্গ নেই। আপনার যৌনাঙ্গ এখন আপনার পীরের যৌনাঙ্গে পরিণত হয়ে গিয়েছে। অবলোকন করুন, আপনার মস্তিষ্ক আর আপনার মস্তিষ্ক নেই। আপনার মস্তিষ্ক এখন আপনার পীরের মস্তিষ্কে পরিণত হয়ে গিয়েছে। অবলোকন করুন, আপনার মন আর আপনার মন নেই। আপনার মন এখন আপনার পীরের মনে পরিণত হয়ে গিয়েছে। গভীরভাবে অনুভব করুন, আপনার শরীর আর আপনার শরীর নেই। আপনার শরীর এখন আপনার পীরের শরীরে পরিণত হয়ে গিয়েছে। এখন থেকে আপনি ধ্যান শেষে জেগে ওঠার পরও বাস্তব জীবনেও এই জ্ঞান ও অনুভূতিকে জীবিত রাখবেন। অর্থাৎ এখন থেকে আপনার হাত, আপনার পা, আপনার মুখ, আপনার চোখ, আপনার যৌনাঙ্গ, আপনার মস্তিষ্ক, আপনার মন এবং আপনার সকল শরীর আপনার ইচ্ছা দ্বারা পরিচালিত করবেন না। আপনার এই ইন্দ্রিয় শক্তিগুলো যদি আপনার পীরের হতো, তাহলে তিনি যেমন এই ইন্দ্রিয় শক্তিগুলো দ্বারা কখনোই ষড়রিপুর নিম্নমুখী চাহিদার প্রয়োজনে ব্যবহার করতেন না, ঠিক তেমনি আপনি বাস্তব জীবনেও আপনার প্রতিটি কর্মকাণ্ডগুলো অতি সূক্ষ্মভাবে বিবেচনা করে সেগুলোকে আপনার জীবনে প্রতিফলন করাবেন। এখন আপনার এই চরম উপলব্ধিটি নিজের মধ্যে যেন সর্বদা সক্রিয় থাকে। এজন্য আপনার গুরুর নিকট পুনরায় আশ্রয় প্রার্থনা করুন।
এবার আপনি আপনার পীরের কাছে অনুমতি নিয়ে ধ্যানঘর থেকে আলোর গতিতে বের হয়ে এসে আপনার শরীরে প্রবেশ করবেন। এবার আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার তাসাব্বুরে শাইখ ধ্যানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ধ্যানটা করলেন সেই ধ্যানটার নাম তাসাব্বুরে শাইখ। তো ইনশাআল্লাহ ভালোভাবে ধ্যানটি করতে পারছেন। তো শেষে এই ধ্যানটির বিষয়ে আমি কিছু তথ্য এবং কথা আপনাদের সামনে তুলে ধরব। তাসাব্বুরে শাইখ ভিডিও ধ্যান শুরু হওয়ার আগে আমি বিস্তারিত অল্প করে বলছি তাসাব্বুরে শাইখ এর অর্থটা কি। তাসাব্বুর হচ্ছে মনোযোগ কিংবা ধ্যান, আর শাইখ অর্থ হচ্ছে গুরু কিংবা মুর্শিদ কিংবা পীর। তো এখন বিষয় হচ্ছে যে এই তাসাব্বুরে শাইখের এই টেকনিকটা, এই ধ্যানের টেকনিকটা আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আজ থেকে উনি 30-50-40 বছর আগে থেকে এই যে অটো সাজেশন, একটা কি নিখুঁত একটা ধ্যানের সিস্টেম উনি আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু হয়তো তিনি সে সময় এই অটো সাজেশন বিষয়ে ব্যাপারটা প্রকাশ করে নাই, কিংবা তখন যুগটা ছিল না এরকমটা। তো বাবা প্রায়ই বলতেন যে এমন ভাবে ধ্যান করো যেন যে নিজের হাত না পীরের হাত, এমন ভাবে ধ্যান করো যেন নিজের চোখ না পীরের চোখ। এই যে এটা একটা অটো সাজেশন। হ্যাঁ, তো আমি উনার যে সিস্টেমটা, ওটাকে আমি একটু আধুনিকতার সিস্টেম দিয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এর আগেও পীরের ধ্যান নামক একটা ভিডিও আছে আমার চ্যানেলে, প্রায় 1-1.5 বছর হয়ে গেল, আরো বেশি হবে, 2 বছর হলো হয়তো। তো আজকে আবার এই ভিডিওটা দিচ্ছি কারণ আরেকটু সিস্টেমটা একটু টক মিষ্টি ঝাল কইরা নতুন ভাবে আবার তৈরি করছি আপনাদের জন্য। তো আমার মুর্শিদ আজ থেকে 40-50 বছর আগে থেকেই এই যে ধ্যানের যে সিস্টেমটা আমাদেরকে দিয়ে গেছেন, আমাদেরকে বুঝাই গেছেন যে আসলে ধ্যান সবাই তো করে। এখন তো ফরেনার কান্ট্রিতে ধ্যান মেডিটেশন বিষয়টা মানে ক্লাস 1-2 এর ব্যাপার, সবাই জানে। কিন্তু ধ্যানের মূল মজেজা, ধ্যানের যে মূল সিস্টেম সূত্র, এটা কিন্তু সবাই জানে না। এই জন্য একটা চরম স্তরে যে পৌঁছাতে পারে না। ধ্যান করে, সারা জীবন ধ্যান করে, একটা লেভেলে যেতে পারে, বাট তারা এই যে রুহানি জগতের মধ্যে তারা একটা মজেজা, একটা অদৃশ্য জগতের সাথে তারা কিন্তু ইনভলভ হইতে পারে না, একটা পর্যায়ে যে আটকে থেকে যায়। তো না পারার কারণটা এটাই যে এই যে মুর্শিদের ধ্যান, মুর্শিদটা কি, পীরের ধ্যানটা কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। আমরা যেমন ধ্যান করতেছি, জিকির করতেছি আল্লাহু আল্লাহু করে, যারা শরীয়তি ভাইরা আছে তারা মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, জিকির আজগার করতেছে, মিলাদ মাহফিল করতেছে। আমাদের মারিফতের ভাইরা জিকির আজগার করতেছে, ধ্যান করতেছে, পীর মুর্শিদদের কাছে বায়াত হইতেছে। কিন্তু তারপরও তাদের মধ্যে এই যে মৌনতার ব্যাপারটা,
ডিপনেসের ব্যাপারটা, মুক্তগামীর ব্যাপারটা, এটা কেন সবার মধ্যে সৃষ্টি হয় না? কেন হয় না? এটার কারণটা হচ্ছে এই যে আমাদের যেই তাসাব্বুরে সাইক, যে পীরের ধ্যানটা আপনারা করলেন, এটা কি করলেন একটু ভালোভাবে যদি মনোযোগ অনুযায়ী যদি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে দেখলেন যে আমাদের চিন্তা শক্তি, শরীরের শক্তি, বিভিন্ন ইন্দ্রিয় শক্তিগুলো যেগুলো আছে, চোখ, কান, মুখ, এগুলো সবই হচ্ছে আপনি আপনার মুর্শিদের সাথে, মুর্শিদের দেহর সাথে, মুর্শিদের ইন্দ্রিয়ের সাথে আপনি সমর্পিত করলেন। অর্থাৎ হচ্ছে আপনার শক্তি আপনার ভিতরে আর আপনি নেই, আপনার ভিতরে আপনার মুর্শিদ, আপনার পীর বিরাজমান করতেছে। এটা একটা অটো সাজেশন করলেন আপনি এই ধ্যানের মাধ্যমে। এখন বিষয় হচ্ছে যে বাস্তবিক জীবনে আমরা কেন যারা ধ্যান করতেছি কিংবা আমরা জিকির আজকার করতেছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমরা মন্দিরে যে পূজা করতেছি, এরা কেন আমরা ভিতরে আধ্যাত্মিকতার মধ্যে ডুব দিতে পারি না? কেন পারি না? এটা কারণটা হচ্ছে এই যে আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর, উনি এই যে বলে গেছেন, একটা সুন্দর একটা সিস্টেম দিয়ে গেছেন। এই সিস্টেমটা আদত আমার পীর ভাইরাও বুঝতে পারে নাই। আজকে আমি খুলে বলতেছি, আপনারা আজকে ভালোভাবে আমার পীর মুর্শিদ ভাইরাও যারা আছেন, তারা এই ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন। তো এই যে আমাদের যে ভিতরে ষড়রিপু, এই ষড়রিপু আসলে কি কি নিয়ন্ত্রণ করে? আমাদের চোখ, নাক, কান, মুখ, কান। এই যে মুখ দিয়ে কথা বলি, তিক্ততার সহিত কথা বলি, কান দিয়ে খারাপ কিছু শোনার চেষ্টা করি, কারো বিষয়ে কান দিয়ে শোনার চেষ্টা করি। বলে না কানে ওয়ালে কান লাগাই আছে, ওই যে এরকম বাড়ির চারপাশে জানলার ধারে যে কান লাগাই দেখি, বলে ভিতরে কি চলতেছে শুনে। চোখ দিয়ে খারাপ কিছু দেখি, রাস্তা দিয়ে মেয়ে হাঁটে যেতেছে পাছা দুলাইয়া, আপনি এই যে দেখতেছেন এভাবে। হ্যাঁ, তো এই যে ষড়রিপু আমাদের ভিতর থেকে এই যে নিয়ন্ত্রণ করতেছে। তো এই ষড়রিপুকে, এই যে আমাদের ইন্দ্রিয় শক্তিগুলাকে ষড়রিপু কিন্তু নিয়ন্ত্রণ করে রাখে। এই ষড়রিপু যখন আমাদের ইন্দ্রিয় শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করে রাখে, সর্বদা একটা ভালো মানুষও যদি বলে না আমি অনেক ভালো মানুষ, না, তারপরও এই যে খান্নাস, ষড়রিপু খান্নাস আমাদের মধ্যেই কিন্তু বসে আছে। সে প্রথমেই কিন্তু আপনাকে পথভ্রষ্ট করবেই, প্রথমেই আপনাকে ব্যাড কমান্ড দিবেই। একটা মেয়ে পাশা দুলা হেঁটে গেলেই দেখতে, হ্যাঁ খুব সুন্দর, এটা প্রথমেই বলবে। পরে যদি আপনার এই চোখ এবং আপনার মস্তিষ্ক, মগজ যদি আপনার পরিশুদ্ধ থাকে, আপনার মুর্শিদের, আপনার পীরের যদি রুহানি মজেজা, পীরের যে মগজ, এই মস্তিষ্ক, চিন্তা, চোখটা পীরের যদি হয়ে থাকে আপনার, তাইলে পাছা দুলায়া কেন, উলঙ্গ হয়েও যদি একটা মেয়ে সামনে দিয়ে হেঁটে যায়, তাহলে আপনি প্রথমেই হ্যাঁ কি সুন্দর এরকম আর হবে না। কারণ আপনার মুর্শিদ এই দৃষ্টিতে দেখতো না একটা মেয়েকে। তো এই যে একটা ট্রিক আমার মুর্শিদ জাহাঙ্গীর বাবা যে এইটা শিখাই গেছে মানুষদেরকে, আমাদের মতো মুরিদদেরকে, এই জিনিসটা আমরা আদত বুঝি না। আমরা মাজারে যাইতেছি, আমরা দরগা মাজারে যেয়া অনুষ্ঠানে বড় বড় যত বড় মহিষ আনা লাগে, মহিষ কাটাকাটি করতেছে, কিন্তু কথা হলো আমাদের ভিতরে এই যে এই তত্ত্বটা বাস্তবায়ন নাই আমাদের ভিতরে। তো এই যে আমার জাহাঙ্গীর বাবা বলছেন যে এভাবে তুমি এই যে তাসাব্বুরের সাইকের মাধ্যমে যদি 4টা মাস তুমি যদি সাধনা করতে পারো, তাহলে তুমি পরিবর্তন দেখতে পাবা। তো চ্যালেঞ্জ করে বলছে আমার মুর্শিদ, চ্যালেঞ্জ করে বলছেন যে কোনো কিছু অবশ্যই পেতে হবে। তো বাস্তবে পাওয়া যায়। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি যখন পুরোপুরি ভাবে
শুধু ধ্যানের মধ্যে না, বাস্তবিক সময়েও যখন আপনি এই জিনিসটাকে ফলো করতেছেন যে আমার হাত না, আমার চোখ না, আমার মুখ না, আমার হচ্ছে যৌনাঙ্গ আমার যৌনাঙ্গ না, এই যে যখন আমার পা না, এই যে যখন এভাবে আপনি যখন এই জিনিসটাকে সবসময় আপনি অটো সাজেশনের মাধ্যমে আপনার ভিতরে আপনি যখন এটাকে সবসময় জিকির করতেছেন, যখন সবসময় চিন্তা করতেছেন, তখন আপনার এই ইন্দ্রিয় শক্তিগুলো দ্বারা কখনোই পাপ কাজ হবে না। আর যখনই পাপ কাজ হবে না, তখনই কিন্তু আপনি এবার আল্লাহু জিকির করেন, এবার আল্লাহ বলবে হ্যাঁ আমি শুনছি। কিন্তু এটার ব্যতীত যখন আপনার চোখ, কান, মগজ, যৌনাঙ্গ, হাত, পা যখনই হচ্ছে খান্নাসের নিয়ন্ত্রণে থাকতেছে, তখন আপনি আল্লাহু যতই বলে ডাকুন, আল্লাহ বলতেছে হ্যাঁ তোমারে দি। এরকমই করে আল্লাহ উপর থেকে বৈশা, যদি উপরে থাকেন আল্লাহ তো, হ্যাঁ। কিন্তু আল্লাহ উপরে নাই, নিচেও নাই, কোথাও নাই, মানুষের ভিতরেই আছে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে সহজ করে বোঝাবার চেষ্টা করলাম, ব্যাপারটা বোঝার চেষ্টা করো না বলবো, আমি আর একটু সহজ করে বোঝাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, জিকির আজকার করি, রোজা আজকার করি, আমরা কুরবানি দেব কিছুদিন পর, গরু জবাই করব, সবাই মিলে একেবারে খাবো। কিন্তু কথা হলো আমাদের ভিতরে যেই ষড়রিপুগুলো, আমাদের খান্নাসের যেই ষড়রিপুগুলোকে কুরবানি দিতে বলছে, সেটা তো আমরা দিই না। সেটা কি কখনো দিই? আমরা দিই না। তো এখন বিষয় হচ্ছে যে একবার দিয়ে দেখি কিভাবে দেওয়া যায়। হ্যাঁ আমি দিয়ে দিলাম, আমি কিছু করি না, আমি গীবত করি না, আমি হচ্ছে খারাপ কিছু দেখি না। না, দেখেন, আপনি দেখেন গীবত করেন। কারণ হচ্ছে আপনি যতই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যতই আপনি মাজারে যে সেজদা ঠুকেন, যতই আপনি যে মাজারে মিলাদ মাহফিল করেন, জিকির করেন, কিন্তু কোনো লাভ নেই। কারণ হচ্ছে আপনার ভিতরে ওই যে জন্ম আজন্মের পাপ বলে না কথাটা, ওই জন্ম অজন্ম থেকে আপনি খান্নাস নিয়ে আসছেন। আর সেই খান্নাস কুরআনই সাক্ষী, আমার কথা না, এটা কুরআনই বলছে যে এই খান্নাস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে যে আমি আদমকে প্রতিটা কাজে পদে পদে আমি তাকে প্রথমেই পথভ্রষ্ট করব। আবার তখন আল্লাহ বলছে এই খান্নাসকে, শয়তানকে বলছে যে হ্যাঁ আমিও তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমার বান্দা যে আমাকে ভালোবাসে, তাকে সে যদি আমাকে স্মরণ করে, তাহলে তুমি তাকে পথভ্রষ্ট করতে পারবে না। তো এই কথার মজেজার দ্বারা আমি আমি যে কথাটা বুঝাচ্ছি, এই কথাটা এরকমটাই। আল্লাহ বলছে আমাকে যে ভালোবাসে, কে ভালোবাসে? হ্যাঁ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, জিকির করতেছেন, আপনি মুরিদ হইছেন, পীরের মুরিদ হইছেন, আপনি আল্লাহকে ভালোবাসেন না? কখনোই না। যখন আপনি আপনার নিয়ন্ত্রণ করবেন আপনাকে, আপনার চোখ, কান, যৌনাঙ্গ, হাত, পা, তখন আপনি আল্লাহকে ভালোবাসা শিখলেন, ভালোবাসতে শিখলেন, ভালোবাসলেন। তার আগে না, তার আগে সব এগুলো 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে এই মাজারে যাওয়া, মুর্শিদকে ধরা, এগুলো সব হচ্ছে কি ভণ্ডামি। এগুলো হচ্ছে আনুষ্ঠানিকতা শুধুমাত্র। এই আনুষ্ঠানিকতা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় কেন? যে আপনি বাস্তবিক জীবনে আপনার ভিতর থেকে এই ধরনের জিনিসগুলো আপনারা বের করে ফেলে দেন। এটাই শিক্ষা, এটাই সত্য। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বাঈমান আল সুরেশ্বরী উনি বলছেন, গুরু কিবা পীর বড় না, পীর ধরা বড় না, গুরু বড় না, সত্য বড়। সত্যই হচ্ছে বড়, সত্য খোঁজা, সত্য পাওয়া হচ্ছে বড়। এই কথা কে বলে আজকাল? কে বলে? আমরা বলি, আমি বলি। আমাকে পীর ভাবার দরকার নাই, আমাকে পীর বানার দরকার নাই। আপনি পীর বললেও কি আমি, গুরু বললেও আমি কি, আমি যেটা আমি সেটাই। আপনি বললেও কি, আমাকে ভণ্ড বললেও কি, আপনি পীর বললেও কি, আমি যেটা সেটাই থাকবো। কিন্তু কথা হইলো আপনাকে এই যে সত্য খুঁজতে হবে। এখন সত্যটা কি? প্রশ্ন জাগে না? সবাই তো বলে সত্যটা কি? সত্যটা এইটা, ওইটা না, সত্য এটা ওইটা না, সত্য ওইটাই। আমার মুর্শিদ বলেন যে গুরু সেই তোমার, যে হচ্ছে তোমাকে সত্য পথ দেখায়। তো সত্য পথ কোনটা? সত্য পথ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প শোনা, হাসান হুসাইনের কারবালার এই যুদ্ধের গল্প শোনা, শরীয়তে কি করলো ওদেরকে গালাগালি করা এটাই সত্য, মারিফতকে গালাগালি করা এটাই সত্য, আমার বোন আমার ভাই কি করলো এটাই সত্য না। সত্য কোনটা? যে আপনাকে আপনার ভিতর থেকে আপনার ভিতরকে ঠিক করতেছে। কি ভিতরকে ঠিক করতেছে? এই যে আপনার চোখ খারাপ কিছু দেখো না, খারাপ কিছু শুনো না, যারা গীবত করে তাদের সাথে সম্পর্ক উচ্ছেদ করো, সেটা তোমার বউ হোক, তোমার ফ্যামিলি হোক। এটা আমাদের কথা না, আমার পীর মুর্শিদের কথা না, এটা কোরআনের কথা। কোরআনেই আছে যারা যারা গীবত করে, যারা হচ্ছে পরনিন্দা করে, পরচর্চা করে, তাদের সাথে সম্পর্ক সরাসরি বিচ্ছিন্ন করতে বলছেন কোরআন। এটা হচ্ছে সত্য। তো আমার মুর্শিদ এবং আমিও বলি যে আপনাকে এই ধরনের জিনিসগুলো শিক্ষা দেয় সেই হচ্ছে আপনার মুর্শিদ। আজ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তখন কিন্তু মসজিদ ছিল না, তখন মাদ্রাসা ছিল না, যে মাদ্রাসাতে কোরআন মুখস্থ করে পড়াতো না। ইতিহাস পড়ে দেখুন, ইতিহাস ঘেটে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তখন মাদ্রাসা ছিল? মাদ্রাসা কখন সৃষ্টি হলো? একবার গবেষণা করে দেখুন ইতিহাস। আপনারা তো ইসলাম অনেক জানেন, অনেক বুঝেন, আপনারা কি আদৌ জানেন যে এই মাদ্রাসা কখন তৈরি হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মাদ্রাসা ছিল না, এই কাওমি মাদ্রাসার মধ্যে ছিল না যে মুখস্থ করো মুখস্থ করো মুখস্থ করো, ছিল না। তখন কিভাবে মানুষদেরকে ইসলাম প্রচার করেছে? তাহলে এখন ইসলাম চিন্তা করতে গেলে আমরা মনে করি মাদ্রাসা, মসজিদ, হুজুর, পীর, কি এটা আমরা মনে করি না? না, এগুলোর মধ্যে ছিল না, এগুলোর মধ্যে ইসলাম, এভাবে ইসলাম প্রচার হয় নাই। সাহাবীরা এভাবে ইসলাম প্রচার করে নাই। ইসলাম প্রচার করছে বাড়ি থেকে বের হয়ে যে, বাড়ি থেকে বের হয়ে যে ইসলাম প্রচার করছে। কিভাবে? মানুষকে বাস্তবিক ভাবে। সাহাবীরা ইসলাম শিখছেন, ইসলাম প্রচার করছেন বাস্তবিক জীবনে। বাজারে যখন দেখছে যে মানুষ তারুজু পাল্লাই কম বেশি দিতেছে, তখন ওইটা বলে দিছে এটা ঠিক না ওইটা ঠিক, কারণ কোরআনে বলতেছে এটা ঠিক এটা ঠিক না, এটা এভাবে করো। এভাবে ইসলাম প্রচার করছে। মানুষ কারো গীবত করছে যখন, তখন বলতেছে এই যে দেখো গীবত করতে মানা করছে। যখন মাটি নিয়ে মারামারি করছে তখন বলছে এই মাটি নিয়ে মারামারি করিও না, এই যে আয়াতে এটা বলতেছে। এভাবে শিখাইছে। কোরআন করে শিখায়নি, কোরআন এভাবে শিখাই নাই, কোরআন এভাবে শিখার জিনিস নয়। এখন বিষয় হচ্ছে এই তাসাব্বুরে সাইক, ধ্যান, মেডিটেশন, এগুলোও কিন্তু করে বসে থাকার না। হ্যাঁ, বসে থাকবেন, প্র্যাকটিস করলেন ভিতরে, কিন্তু বাস্তবিক জীবনে যাইয়া আপনাকে সেই কাজগুলো করতে হবে যে কাজগুলো আপনি একটা সাবজেক্ট অনুযায়ী করলেন। কি এই যে ধ্যানে কি করলেন? আপনি দমের খেয়াল করলেন এবং ভিতর ভিতর একটা সাবজেক্ট চুজ একটা দেওয়া ছিল, সেটা হচ্ছে আমি বলে দিয়েছি ভিতর ভিতর। এটা বাস্তব জীবনেও এই 30 মিনিট ধ্যান করার পরও বাস্তব জীবনে আপনাকে ওইটা বাস্তবিক করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটাকে বলে হচ্ছে কায়েম করা। ওই যে নামাজ কায়েম করার কথা বলছি না, ওই সেম। তো আসলে এই ধ্যানের জগতে, আপনার ইসলামের জগতে, মারিফতের জগতে মূলটাই হচ্ছে এই তাসাব্বুরে শায়েখ। এখন অনেক ভাইরা, অনেক তরিকার মানুষরা আছে, যেমন হচ্ছে শরীয়তের অনেক ভাইরাই বলবে যে এই পীরের কোনো ধ্যান করতে হয় নাকি, তাসাব্বুরে শায়েখ এগুলো আবার কি, এরকম বলেন না আপনারা? কমেন্টও তো বলেন, এমনিও বলেন। কারণ এখন শিক্ষাটাই দিয়ে রাখছে এরকমটা, পীরকে মানতে হবে নাকি, কি এগুলো পীর মানতে হবে না, আমি তো মোহাম্মদকে মানি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, তাইলেই তো হয়ে গেল। এখন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণটা হচ্ছে, আপনি একটা স্কুলে পড়তেছেন,
কিবা স্কুলে পড়তে হবে না, আপনি আপনার কথা হলো যে আপনি ইঞ্জিনিয়ার হতে চান কিংবা ডাক্তার হতে চান। এখন ডাক্তারের বইগুলা নিয়ে এসে বাসায় খুব পড়তেছেন, আমার কোনো টিচার লাগবে না। শায়েখ অর্থ কি? পীর, গুরু, টিচার ইংলিশে, শিক্ষক। তো আপনি ডাক্তারির বই নিয়ে এসে খুব বাড়িতে পড়তেছেন, না আমার স্যার লাগবে না, আমার টিচার লাগবে না। কিভাবে সম্ভব আপনি ডাক্তার হবেন? কিভাবে বলেন, কিভাবে হবেন বলেন? সেম ইসলামটাও, আপনি আধ্যাত্মিক পথ ইসলাম জানতে চান, ইসলামের যদি আপনি শিক্ষক না রাখেন তাহলে আপনি ইসলামটা জানতে পারবেন? রেজাল্ট ভালো হবে আপনার পরীক্ষাতে? যদি ডাক্তার আপনি হতে চান তাহলে বই নিয়ে এসে আপনি পড়লেই হবে, টিচার লাগবে না একটা? আপনাকে ডাক্তারির যাই এই সাবজেক্ট আপনাকে শিখাই দিতে হবে না? তো যারা অশিক্ষিত মূর্খ তারা হচ্ছে বলবেন না টিচার লাগবে না, আমি একাই 100, কিন্তু তাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। আপনারা কতটা অশিক্ষিত যে আপনারা পীর মুর্শিদকে মানতেছেন না। হ্যাঁ, পীর মুর্শিদদেরকে মানা হচ্ছে শিরক। আরে আজব ব্যাপার তো, শিরক। একটা টিচার আপনি যদি আপনি এই সাবজেক্টের জন্য আপনি নেন তাহলে আপনি নাস্তিক হয়ে গেলেন, শিরক হয়ে গেলেন। হয় কি এটার মানেটা কি? আপনারা কি বুঝান, কি বুঝেন এবং কি বুঝাতে চান মানুষদেরকে? আদৌ আপনারা যদি একবার মাথা খাটে, আপনার ঘেলু আপনাদের এই মগজটা আইসা তো শুধু খাইয়া দিয়ে চলে গেলেন, মগজটা খাটান। একবার চিন্তা করুন যে আমি ডাক্তারি যদি ডাক্তার হতে চাই তাহলে ডাক্তার একটা হচ্ছে টিচার লাগবে, একজন শিক্ষক লাগবে, তাহলে আমি ডাক্তার হইতে পারবো, পরীক্ষায় আমি রেজাল্ট করে আমি পাস করে যেতে পারবো। ঠিক তেমনই পরকালের যোগ, যখন আপনি পরকাল নিয়ে আপনি পড়াশোনা যদি করতে চান, পরকাল বলে যদি কিছু থেকে থাকে তাহলে সেই সাবজেক্টের বিষয়ে আপনি কেন টিচার ধরবেন না? কেন? ওয়াই? কেন? হ্যাঁ, মসজিদে যে হুজুর আছে সেও আপনার টিচার হইতে পারে, সেও আপনার পীর হইতে পারে, আমি এর আগেও বলছি। কিন্তু এই হুজুরের কাছে যাইয়া আলিফ বা তা শা এগুলো পড়ার জন্য না। আর কত আরবি শিখবেন? আরবির ভিতরে কিছু নাই। আরবি ভাষাতে যে কোরআনটা নাজিল হয়েছে সেই কোরআনটা বাংলা ভাষাতে একবার গবেষণা করুন এবং নিজেকে যাচাই করে দেখুন আপনি সত্য পথে আছেন কিনা। আজকালকার মানুষরা 5 ওয়াক্ত নামাজের কথা বলে, পীর মুর্শিদদেরকে হচ্ছে বেদাত বলে, আবার ওরাই ঘুষ খায়, সূক্ষ্ম ঘুষ খাই আমি। তাদের কাছ থেকে আপনি কি অনুসরণ, কি প্রাপ্তি পেতে পারেন, কি পাইতে পারেন? তাদের কাছে আবার 5 ওয়াক্ত নামাজের কথা, বেদাতের কথা শুনতে পান। তো যাই হোক, আর এগুলো কথা না বলি, যদি করা কথা বলে থাকি তাহলে আমায় ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি এখন ধ্যানের বিষয়ে রহস্যময় কথাতে চলে আসি। এই যে আমাদের এই তরিকার মধ্যে এবং মারিফতের মধ্যে অনেক ধরনের ধ্যান আছে, যে ধ্যানগুলো করলে স্টেপ বাই স্টেপ একটা মানুষ, একটা সাধক কিংবা সাধিকা একটা পর্যায়ে পৌঁছাতে থাকে। তো প্রথম স্টেজটাই, প্রথম লয় হচ্ছে এই তাসাব্বুরের শাইখ অর্থাৎ পীরের ধ্যান। যারা প্রতিদিন, আপনি যতই অন্যান্য সাধনা করুন না কেন, আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা প্রতিদিন এই তাসাব্বুরের শাইখ দিনে একবার না হলে করার চেষ্টা করবেন। কারণ আমরা ওই যে এই ধ্যানটাতে অটো সাজেশন করতেছি, আমি আমার কিছু নাই, আমি আমার না, আমি আমার হাত না, আমার কিছুই না, আমি হচ্ছে আমার পীরের, আমি পীর, আমার পীর আমার ভিতরে আছে, আমি যা করতেছি, আমি যা খাইতেছি, আমি যা করতেছি, আমি যা হাঁটতেছি, আমি যা দেখতেছি সবই হচ্ছে আমার পীর করতেছে। এই জিনিসটা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবেন। যদি ধরে রাখেন এই তাসাব্বুরের শাইখ যার ভিতরে জাগ্রত আছে, সে কিন্তু আল্লাহু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আরো বিভিন্ন ধ্যান, বিভিন্ন সিস্টেমে যারা করতে থাকে তারা ফায়েজ পাইতে থাকে। এটা সত্য, এটা চরম সত্য কথা। হ্যাঁ, তো এজন্য বোঝা গেল যে প্রতিটা ধ্যান, প্রতিটা সিস্টেম, প্রথমটাই হচ্ছে এই তাসাব্বুরের শাইখ, পীরের ধ্যান।
তো যাই হোক, আর বেশিক্ষণ বসে রাখবো না, অনেকক্ষণ বসে থাকলেন এবং ধ্যানটাও করেছেন। তো আশা করি এই ধ্যানটা প্রতিনিয়ত প্রতিদিনই একবার করে করার চেষ্টা করবেন। আমার মুর্শিদ এই ধ্যানটা করতে বলেছেন 4 মাস টানা। তো আমি বলবো শুধু 4 মাস না, আপনি সারা জীবনই করবেন, অন্তত তো 4 মাস টানা করবেনই। হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই আসবে। এবং ভিতরে খালি আমি ধ্যানে করে নিলাম 30 মিনিট, তারপরে আমি বাইরে যেয়ে বাসাতে, বাড়িতে, রাস্তাঘাটে আমি ওটার বিপরীত করলাম, আমার চোখ দিয়ে খারাপ কিছু দেখলাম, আমার মুখ দিয়ে গীবত গাইলাম, আমি আমার মগজ দিয়ে মানুষের সম্পত্তি হরণ করার চেষ্টা করলাম, আমাদের আত্মীয় স্বজনের ক্রিমিনালি বুদ্ধি করলাম আমরা সেই মগজ দিয়ে, তাইলে কিন্তু সেটা হইল না। এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, তো যাই হোক, ভালো থাকবেন এবং আমার এই তাসাব্বুরে শাইখের যে ভিডিওটা, এটা বেশি বেশি শেয়ার করবেন মানুষদের কাছে। এবং আপনাদের শেয়ার আমার জন্য একান্ত প্রয়োজন। এবং আলহামদুলিল্লাহ যে অনেক ভালোবাসেন, আপনারা ভালোবাসতেছেন, অনেকজনই আমার চ্যানেলকে অনেক শেয়ার করতেছেন, ভিডিও ভালো মতো দেখতেছেন। আরেকটু আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে আপনারা বেশি বেশি এই ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ এই সহজ কথাগুলো বলার কেউ নাই এখন। শুধুমাত্র শরীয়ত আর মারিফত, টুয়াটুই, মারামারি, এগুলোই কথা চলতেই আছে। ভালো কথা, জ্ঞানের কথা, পথ দেখানোর কথা কেউ বলে না। না বলে মারিফতের লোকরা, না বলে শরীয়তের লোকরা, কেউই বলে না। হ্যাঁ, তো চেষ্টা করবেন এই কথাগুলো, এই সত্যগুলা মানুষের কাছে পৌঁছায় যাক। এর জন্য আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা। এবং কমেন্টে বেশি বেশি কমেন্ট করবেন। হ্যাঁ, আপনাদের কমেন্ট অনেক কমে গেছে, চেষ্টা করবেন কমেন্ট গুলো দেওয়ার। আমি যদিও অনেক ব্যস্ত থাকি কমেন্ট গুলো রিপ্লাই দেওয়ার জন্য, তো আমি চেষ্টা করব আবারও আপনাদেরকে কমেন্ট গুলো আবার ঠিক মতো রিপ্লাই দেওয়ার। হ্যাঁ, আপনারা দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা বলে রাখি, সামনে কুরবানি আসতেছে, কুরবানির বিষয় নিয়ে একটা ভিডিও থাকবে খুব শীঘ্রই, ঈদের দিন থাকতে পারে। তো কুরবানিটা সাবধানে দিবেন সবাই। আসলে কুরবানির ব্যাপারটা ভিতরের, আমরা গরু ছাগল এই যে কুরবানি দিই, এগুলো পরের ব্যাপার, কিন্তু প্রথমেই যেটা আমাদেরকে করতে হবে সেটা আমাদের আমিত্ব, আমাদের অহমিকা, আমাদের লোভ লালসা, এই যে শরীরের বইটাকে কুরবানি দিতে হবে। হ্যাঁ, তো এটা মূল কথা। তারপরে আনুষ্ঠানিকতা। হ্যাঁ, তো দুইটাই লাগবে। তো তার সাথে আপনাকে প্রথমটা আনুষ্ঠানিকতার মধ্যে আমরা ডুবে আছি। 1 কোটি টাকা, 2 কোটি টাকার গরু কিনাই না, খুব বংশীয় পরম্পরার গরু। খুব মজা লাগে এখন যে ভিডিওগুলো দেখে, আবার খারাপও লাগে যে কুরবানিকে আমরা কি বানাই দিছি। হ্যাঁ, তো যাই হোক, কুরবানির বিষয়ে খুব শীঘ্রই একটা ভিডিও থাকবে আমাদের চ্যানেলে। তো সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।